প্রচণ্ড ঝড় বৃষ্টি, সকাল থেকে রাত পর্যন্ত পুরো ব্যস্ততার রুটিন। ঝড় বৃষ্টির দিনে কি কাজকর্ম করলাম সে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ঝড় বৃষ্টির দিনে কিন্তু সকালে আজকের ঘুম ভাঙলো 7:30, কারণ পমি রাতে খুব ডিস্টার্ব করছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। রাত থেকে যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলেই যখন জোরে ঝাপটা দেয় তখন কিন্তু ব্যালকনিতে পুরো জলে জল হয়ে যায়। তো সকালে উঠেই আগে পাটা দিয়ে জলটা ভালো করে টেনে নিলাম, আর মপ দিয়েও কিন্তু ব্যালকনিটা আগেই মুছে নিলাম, কারণ ব্যালকনিটা যদি নোংরা থাকে সেইটা পায়ে পায়ে রুমেও চলে আসবে। আর তারপরে তো পমি আছেই দৌড়ে যাওয়ার জন্য। তো যাই হোক, ব্যালকনিটা ক্লিন করে চলে আসলাম রুমে। রুমটা ভালো করে ক্লিন করে নেব, তারপরে যাব ব্রেকফাস্ট বানাতে। সকালে উঠেই দেখি প্রচণ্ড বৃষ্টি, আর তার মধ্যে তো ঘুম তো ভাঙেইনি, লেট হয়েছিল ঘুম ভাঙতে। তো সেই কারণে কিন্তু আজকের আর অফিসে যাওয়া হয়নি। ঝটপট সকালের বাসি কাজ সেরে কিন্তু কিচেনে চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে। তো দুটো আলু কেটে নিয়েছি, আলু আর দুটো ডিম দিয়ে দিলাম, আলু আর ডিমের ভুজিয়া, আর সাথে রুটি থাকবে। আর আম তো আছেই, যার যেটা ভালো লাগবে সেটা খাবে। তো ডিমের ভুজিয়া রুটি হচ্ছে ব্রেকফাস্টে বানাচ্ছি। আজকের বারটা হচ্ছে শুক্রবার, তোমরা কিন্তু শুক্রবারের ভিডিওটাই দেখছো। ঘরের সমস্ত কিছু কাজ সেরে স্নান করে রেডি হয়ে নিয়েছি, আর এখন হচ্ছে কিচেনে যাব, রান্না করব। রেডি হয়ে নিয়েছি বলতে কোথাও যাওয়ার নেই, এমনি মানে কাজবাজ সেরে স্নান হয়ে গেছে আমার। আর এখন যাব কিচেনে। আর আমি এখনও ব্রেকফাস্ট করিনি, তবে এখন ব্রেকফাস্ট করব, আর তারপরে কিন্তু রান্না করব। হাজব্যান্ড হচ্ছে কি মাছ এনেছে এখনও দেখিনি, মাছ সেগুলো সব রাখা আছে। তো গিয়ে এখন রান্না বান্না করব। আর আজকে একটু ইচ্ছা হলো শাড়ি পরা, তো আমি কিন্তু শাড়ি পরে নিয়েছি। তো চলো কিচেনে যাই, রান্নাবান্না করে আগে ব্রেকফাস্টটা করে দিতে হবে, কারণ সকাল থেকে কাজকর্ম অনেক করেছি। তবে কিছু ক্যামেরার মধ্যে নেওয়া হয়েছে, আর কিছু অফ ক্যামেরার কাজকর্মগুলো করা হয়েছে, ঠিক আছে। আর স্নানটা আমি আগেই করে নিয়েছি, এবার রেডি হয়ে নিয়েছি, এবার কিচেনে যাব। আর দেখিও নি যে কী মাছ নিয়ে এসছে। আর এই কাজকর্মগুলো করছিলাম, দেরি হবে বলে আমি মাছটা আবার ফ্রিজে রেখে দিয়েছি, যে রান্না করতে তো আমার দেরি হবে, তো ওই জন্য কিন্তু আমি মাছটা ফ্রিজে রেখে দিয়েছি। সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমি কিন্তু একাই ব্রেকফাস্ট করছি। আজকে যেহেতু অফিসে যাওয়া হয়নি, তো তাই আমি সকাল থেকে উঠেই কিন্তু সমস্ত কাজকর্ম সেরে স্নান করে নিলাম, আর তারপরেই কিন্তু ব্রেকফাস্ট করছি। হাজব্যান্ড বেরিয়ে পড়েছে, আর আমার তো বাকি সমস্ত কাজ হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট করব, তারপরে কিন্তু রান্না করব। আর বৃষ্টি ওয়েদারে খিচুড়ি হয়, তবে আজকের আমাদের মাছ রান্না হচ্ছে, কারণ তেমন কোনো তো এখনও বর্ষা পড়েনি। যখন বেশি বৃষ্টি হবে, বেশি মুষলধারে যে বৃষ্টিটা হয়, পুরো বর্ষা পড়বে, তখন কিন্তু খিচুড়ি রান্না হবে। আজকে হঠাৎ একটু মনে হলো শাড়ি পরবো, আর একটু রেডি হয়ে বাড়িতে থাকবো। আর বর্ষার সময় হলে না আমার একটু রেডি হতে বেশি ভালো লাগে, একটু সাজগোজ করতে, একটু শাড়ি পরতে, এই সমস্ত কিছু মানে ভালো লাগে আমার। তো তাই আমি আজকে কিন্তু শাড়ি পরলাম। তো যাই হোক, আজকের হচ্ছে রুই মাছ রান্না করছি, আর মাছটা হচ্ছে কচু দিয়ে বানাবো, গাঁটি কচু। আর কাঁঠাল দানা দিচ্ছি মাছের তরকারিতে, আর কাঁঠাল দানাটা হচ্ছে বাবুর জন্য দিচ্ছি, আর বাবু হচ্ছে কাঁঠাল দানা খেতে ভালোবাসে। আর কাঁঠাল দানা তো চচ্চড়িতে দেওয়া হয়, তবে ওই যে সবজির যে চচ্চড়িটা হয় সেইটা তো বাবু খায় না, তাই আজকের মাছের ঝোলে কাঁঠাল দানা দিয়েই বানাচ্ছি। আর কয়েক পিস হচ্ছে পটল ভাজবো, মাছের ঝোল, পটল ভাজা আর ভাত। আজকের মেনু কিন্তু এতটাই থাকবে। বৃষ্টি হোক আর যাই হোক, প্রতিদিন কিন্তু জামা কাপড় অনেক করেই পরে কাচা ধোয়ার জন্যে। আজকেরও কিন্তু অনেক জামা কাপড় ছিল, সেই সমস্ত জামা কাপড় কেচে ধুয়ে সমস্ত কিছু ব্যালকনিতে মেলে দিয়েছি। হালকা বৃষ্টি হচ্ছে ঠিকই,
তবে যখনই রোদ হবে বা হাওয়া বাতাস হবে জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে যাবে। আর সেইগুলো যদি আজকে না কাচতাম এত জামা কাপড়, তবে পরের দিনে কিন্তু অনেকটাই বেড়ে যেত জামা কাপড়। তো তাই সমস্ত জামা কাপড় কাচা ধোয়া করে স্নান করে তারপরেই কিন্তু রান্না করছি। আর মশলা সমস্ত কিছু পেস্ট করে দিলাম, কারণ বাবু তো পেঁয়াজও খাবে না আর টমেটোও খাবে না। তো যা যা মশলা দেওয়ার সমস্ত একসাথে পেস্ট করেই রান্না করছি। রান্না আমি দুবেলারটাই একসাথে করে নিয়েছিলাম। তারপরে যখন রাত হলো আবার দেখলাম কিছু রান্না করতে হলো। যে রান্নাটা করলাম সেই রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে তোমাদের। তো যাই হোক, একদিকে তরকারি বসানো ছিল আর অন্যদিকে কিন্তু ভাত বসিয়ে রেখেছিলাম। পমির খাবার আগেই হয়ে গেছে আর আমার রান্না কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে মাছের ঝোল আর পটল ভাজা আর ভাত, এটাই মেনু আজকের বলেই দিয়েছিলাম। তো সমস্ত কিছু রান্না করে একদম গুছিয়ে নিলাম। রান্না করার সাথে সাথেই কাউন্টার টপ, ওভেন সমস্ত কিছু ক্লিন করে তারপরেই কিন্তু রেস্ট করব আমি। হাজব্যান্ড যদিও এখনও আসেনি, তবে সমস্ত কিছু কাজ রেডি করে গুছিয়ে রেখে থাকলে তাহলে কিন্তু ফ্রিভাবে বসা যায়, ফোন ঘাঁটতে পারি বা টিভি দেখতে পারি কিংবা পমিকে নিয়েও খেলা করতে পারি। আর কাজগুলো পড়ে থাকলে কিন্তু এই কিছুই করতে মন চাইবে না, মনে হবে যে কখন কাজগুলো আগে কমপ্লিট করব। তো জানি না কার কার মনে হয়, তবে আমার তো মনে হয় কাজ পড়ে থাকলে একদমই বসে থাকতে ভালো লাগে না। সমস্ত কিছু কাজ কমপ্লিট করার পরেই বসে থাকতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, কাউন্টার টপটা যখন আমি ক্লিন করি আমি কিন্তু ওয়ালের টাইলসগুলো যতটা পারি আমি কিন্তু রেগুলার ভালো করে মুছে আমি ক্লিন করে রেখে দিই। রান্না হয়ে গেছে, আমার সমস্ত কিছু রান্না কমপ্লিট করে নিয়েছি। তো এখন টেবিলটা মুছবো, মুছে টেবিলে সমস্ত গুছিয়ে রেখে দেবো খাবারগুলো। হাজব্যান্ডও চলে এসছে আর আমিও কিন্তু খাবারগুলো প্লেটে রেডি করে টেবিলে নিয়ে কিন্তু বসে পড়েছি হাজব্যান্ডের জন্যে, নিজের জন্যে আর মেয়ের জন্যে। আর যখন রান্না করছিলাম বাবু তো এটা ওটা টুকটাক খেতে ভালোবাসে, তো মাছ ভাজা, পাঁপড় ভাজা এই সমস্তগুলো ওকে দেওয়া হয়েছিল। তো ওই জন্য ও বললো তোমরা খেয়ে নাও, আমি কিন্তু পরে খাবো। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করছি আমরা। এখন চলে আসলাম রাতে। রাতে যেটা রান্না করব সেই জিনিসগুলোই কিন্তু রেডি করছি। ফার্স্ট চলে এসেছি সবজিগুলো কাটতে। তো বিনস আর গাজর কিন্তু ফ্রাই করতে হবে, তো সেই মতোই কিন্তু কেটে নেবো এখন। তবে হাজব্যান্ড এখনও আসেনি, তো আসার আগেই কিন্তু আমি সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। আর রাতে আমার রান্না করতে খুব একটা ইচ্ছে করে না, বেশি রাত হয়ে গেলে আমার ভালো লাগে না। আমি চেষ্টা করি সন্ধ্যের পরে রান্নাটা কমপ্লিট করে নিতে। আজকের রাতে যেটা বানাবো সেটা হলো চাউমিন করব, চিকেন চাউ। তবে সবাই করি আমরা চিকেন চাউ, সবার রান্নার পদ্ধতিটা তো কিন্তু আলাদা। আমি যেভাবে চাউমিন বানাই সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা এইভাবে ট্রাই করতে পারো। তো যাই হোক, বিনস গাজরগুলো আগেই আমি ফ্রাই করে নিচ্ছি। তো এরপরে আর কি করব সেটা তোমরা দেখতে থাকো। একদিকে আমি চাউমিনটা বসিয়েছি আর অন্যদিকে কিন্তু পমির খাবার বসিয়েছি। রাতে তোকে চিকেন দেবো, তো চিকেনটা কিন্তু এক সাইডে বসানো হয়েছে। তবে এই চাউমিনটা হচ্ছে বাবুর জন্য বানাচ্ছি, মেয়ে আর বাবু খাবে। কারণ ভাত তরকারি তো আছে, আমি দুপুরবেলাটাই বেশি করে রান্না করে নিই যাতে আমার রাতে হয়ে যায়। রাতে শুধু খাওয়ার সময় একটু হালকা গরম করে নিয়ে খাই। আর যখন লাগে তখন বানাই, তবে ওই যে বেশি রাত করি না, বললাম সন্ধ্যের পরে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিই। তো যাই হোক, যে চাউমিনটা আজকের বানাচ্ছি সেটা হচ্ছে মেয়ের আর বাবুর জন্যে। তো বিনস গাজর ফ্রাই করে আমি তুলে নিয়েছি। এবার আমি চিকেনগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম, ভালো করে ফ্রাই করব। তবে এই চাউমিনে কিন্তু হলুদ দেব না। আগে যে ফ্রাইটা করলাম সবজিতে কিন্তু হলুদ দিইনি, শুধু জাস্ট একটু নুন দিয়েছি, দিয়ে ফ্রাই করেছি। আর এখন যে চিকেনটা দিলাম কড়াতে এর মধ্যেও কিন্তু শুধু নুন দিলাম, পরিমাণ মতো নুনটা দিলাম, হলুদ তো দেবই না একদম, কারণ এর মধ্যে যদি আমি হলুদ দিই
তাহলে চাউমিনটা কিন্তু পুরো হলুদ হলুদ হয়ে যাবে। তো হলুদ ছাড়া যখন আমি চাউমিন বানানোর হয় আমি কোনো কিছুতেই হলুদ দিই না, শুধু জাস্ট নুনটা দিয়ে দিই পরিমাণ মতো। চিকেনটা তো ফ্রাই করা হয়ে গেছে, চিকেনটা আমি তুলে নিয়েছি। এবারে দিয়ে দিলাম ডিম। চিকেন, সবজি, সয়া সস, কাসুন্দি, নুন সমস্ত দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম, দেখতেই পেলে। তো যাই হোক, এখনকার মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। পরের ভিডিওতে আবারও দেখা হবে তোমাদের সাথে। তো সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো।